আগের দিন পিসি বাড়িতে একটা অনুষ্ঠান থাকার কারণে চলে গিয়েছিলাম পিসি বাড়িতে। তোমরা দেখেইছো যে আমি আগের দিন আমার বাপের বাড়িতে ছিলাম, তো সেখান থেকে পিসি বাড়িতে চলে গিয়েছিলাম, একটা ছোট অনুষ্ঠান ছিল তাই। আসলে আমার দিদির ছেলেটা হয়েছিল 7 মাসে, তো সেই জন্য পিসি তখন মানে মানসিক করেছিল যে ও যদি সুস্থ থাকে বা ও যদি তাড়াতাড়ি বড় হয়ে যায় তাহলে উনি একটা মানে বালক সেবা টাইপের দেবে, বালভোজ যেটাকে বলে আর কি। তো আমার ছেলে যেহেতু অনেকটাই ছোট, এই জন্য আমাদেরকে ইনভাইট করেছিল। এদিকে দেখো আমার ছেলে আদর খাচ্ছে তার মিমির কাছে, অনেক দিন পরে দেখা হয়েছে তো তাই জন্য আমার দিদি অনেক চেষ্টা করে মানে মানে ওকে তারপরে কাছে নিয়ে যেতে পেরেছে, কারণ ও তো কারোর কাছে যায় না, অনেক অনেক কষ্ট করেই মোটামুটি ওকে, তো সেই কারণে সকাল সকাল চলে গিয়েছিলাম রেডি হয়ে। এই দেখো আমার ছেলেকে পুজো করছিল আর কি পিসি, মানে এই এই জিনিসটাতে নিয়ম আছে শুনেছি যে বাচ্চাদের পা ধুইয়ে তারপর তাকে মানে টিকা লাগিয়ে আরতি করে তারপর তাকে খাবার দিতে হয়, আর কিছু যদি গিফট দিতে চাও তাহলে সেটা দিতে পারো। তো সেই জন্য আমার ছেলেকেও করে দিয়েছিল। ও তো করবে না, মোটামুটি ভীষণই জোর করে করা হয়েছিল জিনিসটা, মানে এর মধ্যে প্রায় অনেকবারই কেঁদেছে। তোমরা দেখো আমি শক্ত করে ধরে রেখেছি, যার জন্য এটা করবে না ওটা করবে না, কেন আমার পা ধোয়াচ্ছে, হাজার একটা কোশ্চেন। মানে ছোটোবেলায় দেখেছি, মানে আমাদের সময়কালে আরও মানে এত কিছু হয়তো করতে পারতো না, তবু যেটুকু করতো। তো ওই জন্য আমার ছেলে আবার আশীর্বাদ করছে, যেহেতু ওটা দিদু হয় সম্পর্কে, মানে ও দিদুন হয় আমার পিসি, মানে ও দিদুন। তো এরকমই 5টা বাচ্চাকে পা ধুয়ে দেওয়া হয়েছিল, আর প্রত্যেকটা বাচ্চাই তার মায়ের সাথে চলে এসেছিলো, যেহেতু মানে বাচ্চাগুলো তো একা একা খেতে পারে না, আর বাচ্চাগুলো খাবেই বা কতটা, আর তাছাড়া মা ছাড়া তো সেভাবে মানে কিছু করতেও পারবে না বাচ্চাগুলো, তো সেই কারণে মাগুলোকেও বলা হয়েছিল, আর কয়েকজন আত্মীয় স্বজন মানে খুবই নিকট যারা আছে আর কি। তারা খুব কাশি হয়েছে জানো তো, এত শরীরটা খারাপ, মানে ভয়েস দিতে গিয়েও বারবার করে কেসে ফেলছি। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার মধ্যেও দিতে হচ্ছে, কিছু করার নেই। অনেকদিন ধরে ভিডিওগুলো রয়ে গেছে, আমি আর দিতে পারছি না সময়ের অভাবে। তো প্রথম ওই বাচ্চাটাও হয়ে গেল, 2টো বাচ্চা হয়ে গেছে, আরও 3টে বাচ্চাকে করতে লাগবে। 5টা বাচ্চা দিতে হয়, নাহলে 7টা বাচ্চা, নাহলে 9টা বাচ্চা, এটাই ছিল নিয়ম। তোমরা যারা মানে দেখেছো বালভোজ বা বালক সেবা টাইপের যদি দেখে থাকো, তোমাদের কি নিয়ম ছিল সেটা একটু আমাদের সাথে শেয়ার করো। আর এই বাচ্চাগুলোকে মানে নতুন সাজিয়ে নিয়ে এসেছে, এত ভালো লাগছিল না, মানে কি বলবো, সে একটা জামাই ব্যাপার, ধুতি পাঞ্জাবি পরিয়ে নিয়ে এসেছিলো। আমার দিদি ছেলেটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, 7 বছর। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, প্রত্যেকটা বাচ্চা যেন তার মায়ের কোলে ভালো থাকে। মানে সত্যি কথা বলতে, একটা বাচ্চার যখন শরীরটা খারাপ হয় না, তখন তার মায়ের যে মনের কী অবস্থা হয়, আমি সেটা আর তোমাদের কি বলবো। আমার বাচ্চাটাকে আমি 3বার হসপিটালে ভর্তি করতে হয়েছে, মানে কি বলবো আমার তারপর থেকে আমার ছেলের শরীর খারাপ হলে না আমার হাত পা রীতিমতো কাঁপে, যে কী অবস্থা মানে যে হয়। তাই সেরকম আমার নিজের কথা দিয়ে ভাবি যে প্রত্যেকটা মায়ের কোলে তার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এই হলো আমাদের সেই 7 মাসের বেবি বয় রূপ, ওর নাম হচ্ছে রূপ। ওর জন্যই আজকে এই মানে অনুষ্ঠানটা রাখা। তো আজকে যেহেতু ওর জন্মদিনও ছিল, আজকে দিনেই জন্মেছিল, ওই জন্য অনুষ্ঠানটা ওই দিনই করেছিল। তো ওকেও পা ধুইয়ে দিচ্ছে। ও তো বড় হয়ে গেছে এখন, মোটামুটি ওর 10 বছর বয়স, তাই ও তো বসবে না মোটে, তাও কোনো রকমভাবে বারবার চলে যাচ্ছিলো, বারবার করে টেনে নিয়ে এসে ওকে করা হচ্ছিল। সেই ছোট্ট 7 মাসের বেবিটা দেখো এখন তিরিং করে সারা বাড়ি খেলে বেড়ায়, ঘুরে বেড়ায়, সাইকেল চালিয়ে বেড়ায়। আমি দেখি রীতিমতো সাইকেল চালিয়ে স্কুলে যায় এখন, মানে এত ভালো লাগে আমার। মানে সেই ছোট্ট বাচ্চাটা, তখন আমিও অনেক ছোট ছিলাম, তবু অনেক ক্লোজ ও আমার, মানে প্রত্যেকটা বাচ্চাই খুবই ক্লোজের, মানে আমার রিলেটিভ যারা আছে এটাও খুবই ক্লোজের। ওর ঠাম্মি আবার ওকে একটু আদর করে দিচ্ছিলো, এটা হচ্ছে দিদু। তো ফাইনালি যেহেতু ওর জন্মদিন ছিল, তাই কেকটা ওই দিন কাটা হয়েছিল ওর স্কুলের কয়েকটা ফ্রেন্ডকে নিয়ে। তার মধ্যে ওর বেস্ট ফ্রেন্ডরা যারা ছিল তারাই সবাই এখানে এসেছিলো, আর ছিল আমার দিদির কয়েকজন বান্ধবী, যারা হচ্ছে মানে হয় না স্কুলে গেলে যে বাচ্চাদের মায়েদের সাথে বন্ধুত্ব হয়ে যায়, তেমনই। তারপরে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম, এই যে আমার শ্বশুর শাশুড়ি মা, পিসেমশাই, আমার হাজব্যান্ড সবাই খেতে বসে গিয়েছিলো, আমি খেতে দিচ্ছিলাম, আমার দিদি ছিল, সবাই মিলেই আর কি হাতে করে দিচ্ছিলাম। এই যে সব জিনিসপত্রগুলো এখানে রাখা ছিল, আর ছাদে ওদের অনুষ্ঠানে খাওয়া দাওয়াটা হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো।